সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দারের আপকামিং, মানে সালমান খানের আপকামিং ছবি সিকান্দার নিয়ে, সেটা অ্যাডভান্স বুকিং নিয়ে। মূলত আমি এটা দুদিন আগে রিপোর্ট পাই যে 60,000 প্লাস মতো অ্যাডভান্স বুকিং করে। আরো বেশি আমি এক্সপেকটেশন করছিলাম, বাট এক্সপেকটেশন আমার সিকান্দার এখনো পর্যন্ত ফুলফিল করেনি। তারা কি ভাবনা চিন্তা করছে আমি জানি না। টাইটেল ট্র্যাকটা খুব প্রমিসিং লাগছিল, বাট সেটাও এখনো তারা ড্রপই করেনি। আর রিলিজের একদিন আগে ড্রপ করে কোনো লাভ নেই। তারা রিলিজের দুদিন আগে এইরকম কাইন্ড অফ একটা গান নিয়ে এলো, যেটা ডিউরেশন মোটামুটি 2 মিনিটের কাছাকাছি। অরিজিৎ সিং এরটা, যেটা গতকালকে আছে, সেটা নিয়ে আমি আর মানে এতটাই রাগ ধরে আমি আর রিয়াকশনই দিই না। মানে আমার পোষায়নি গানটা। যে এইরকম ভাবে যদি করারই হতো তাহলে হয়তো এতই ফুটেজ তারা চাইছে না যে বাইরে আসুক, তো তারা লিরিক্যালি ইউজ করতে পারতো। তো গানটা নিয়ে আলাদা রকম ভাবে কিছু বলার নেই। তো সিকান্দার আমি জানি না, এবার যদি ওয়ার্ড অফ মাউথ, যদি সিনেমাটা ভালো হয় তবেই একটা আশা আছে, এছাড়া আর কোনো আশা নেই। আগামীকাল দেখা যাক যে সিকান্দার সিনেমাটা কেমন হয়। এরপরে হচ্ছে অজয় দেবগান ভার্সেস রিতেশ দেশমুখ, মানে রেড পার্ট 2 আসতে চলেছে। রেড সিনেমাটা যেখান থেকে শেষ হয়েছে, সৌরভ শুক্লাকেও আমরা দেখতে পাচ্ছি, তো পার্ট 2টা সেখান দিয়ে স্টার্ট হচ্ছে। এবার এখানে তাকে টক্কর দেবে হচ্ছে রিতেশের ক্যারেক্টারটা। অজয় দেবগানকে খুব ভালো লাগছে, তাকে প্রমিসিং লাগছে। এবং এইরকম কাইন্ড অফ রোল যখনই সে পায়, সে কিন্তু খুব প্রমিসিং এর সাথে, খুব কনভিন্সিং এর সাথে এইরকম কাজগুলো করে। এবং রিতেশ তো ইটসেলফ খুব ভালো পারফর্মার, তাকে যদি এইভাবে ইউজ করা হয় প্রপার ভাবে, তাহলে সে ভালো কিছুই ডেলিভার করবে। এর সাথে সাথে মূলত দুটো গান নিয়ে কথা বলো। প্রথম হচ্ছে দাগি, যে টাইটেল ট্র্যাকটা এসছে সেটা কিন্তু কণ্ঠ দিয়েছে আফরান নিশো নিজেই। তো আফরান নিশোর গলাতে দাগি গানটা কিন্তু শুনতে খারাপ লাগছে না, এবং গানটা একটা মানে বলতে পারো একটা প্রমোশনাল ইভেন্ট হিসেবেই গানটাকে বানানো হয়েছে। তো ওভারঅল গানটার যেরকম ভিজুয়াল বা লুক অ্যান্ড ফিল যেরকম দেখতে পাচ্ছি, সিনেমার একটা স্ক্রিপ্ট ডিমান্ড ওয়াইজ ভালোভাবেই প্রমোট করা হয়েছে। এরপরে যেটা মূলত গান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেলার গান বলে গতকালকে একটা গান ড্রপ করা হয় এসবিএফ মিউজিকের তরফ থেকে। অনির্বাণ ভট্টাচার্য, তার যে ব্র্যান্ড আছে, তারা সবাই মিলে এই গানটা বানায়। এর আগে বাদল সরকারের একটা গান বানিয়েছিল, যেটা আমার ব্যাপক লেগেছিল। তো এই গানটা মূলত আমি কেন পার্টিকুলারলি কথা বলছি, গানটা আসে এবং দুর্দান্ত গান আসে। গতকালকের যে কন্টেন্ট গুলো আসে প্রত্যেকটাই খুব ভালো ভালো কন্টেন্ট ছিল, শুধু সিকান্দারের ওই গানটা বাদ দিয়ে। তো যাই হোক, এই গানটা পার্টিকুলারলি প্রচন্ড পরিমাণে একটা ইনভলভ করে, কারণ এইরকম কাইন্ড অফ একটা গান যেগুলো হয়তো রিয়েলিটির সাথে বা রিয়েলিস্টিক জিনিসের সাথে খুব প্রচন্ড পরিমাণে আমাদের কানেক্ট করতে পারে। প্রথমত গানটা মানে একটা পার্টিকুলার গান, 6 মিনিটের একটা গান, সেখানেতে অডিয়েন্সকে ঠিকই ডেলিভার করা হয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে পার্টিকুলারলি ভাবনা চিন্তা করা হয়েছে। মূলত প্রথমে একটা খুব মজার ভাইব রাখা হয়েছে গানটার মধ্যে। এর সাথে সাথে যে মিডিলে যে ট্রানজিশনটা আনা হয়েছে, সেখানেতে তুমি দেখবে যেখানে নর্মাল লাইফের যে মানুষ আছে, তাদের অ্যাকচুয়ালি পার্টিকুলারলি লাইফটা কিরকম, সেই জিনিসটাকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিরেক্ট করা হয়েছে। তো ওই ব্যাপারটা খুব ভালো, এখানে খুব সুন্দরভাবে কাজটাকে খুব যত্ন নিয়ে ডিরেক্ট করা হয়েছে। গানটা পার্টিকুলারলি খুব ভালো, এবং অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ এ সিঙ্গার হিসাবেও আমরা তাকে দেখতে পেলাম। তো সেটাও খুব ভালোভাবেই সে ম্যানেজ করেছে জিনিসটাকে। এবং গানটা যে কি বলতে চাইছে, পার্টিকুলারলি কি মেসেজ দিতে চাইছে, সেটাও কিন্তু প্রচন্ড খুব শার্প ভাবেই কিন্তু আমাদের সামনে আসছে। তো সেটা দেখতে খুব ভালো লাগছে। গানটা মজা আছে, মানে হাইপ বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি খুব ভালো গান। এবং গানটার মধ্যে একটা ভাইব আছে সত্যি কথা বলতে। তো আমার পার্সোনালি এরকম কাইন্ড অফ গান শুনতে খুব ভালো লাগে, যার লেখা ভাষা প্রচন্ড পরিমাণে শার্প হয়, শুনতে ভালো লাগে। এবং তার সাথে সাথে গানগুলো কি অ্যাকচুয়ালি মেসেজ দিতে চাইছে সেইটা খুব মানে ক্লিয়ারলি বা খুব স্মুথ ওয়েতে আমাদের সামনে আসে। তো সেটা দেখতে খুব ভালো। এবং লাইটিং এর কাজ থেকে শুরু করে প্রপার ডিওপি, সমস্ত কাজ কিন্তু এখানে পারফেক্ট ভাবে হয়েছে। এবং এর লিরিসিস্ট হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য নিচে। তো এই মানুষটা প্রচন্ড ট্যালেন্টেড একটা মানুষ। যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এই মানুষটাকে প্রপার ভাবে চান্স না দেওয়া হয়, তাহলে হয়তো এই মানুষটার সাথে প্রচন্ড আনফেয়ার কিছু জিনিস হবে। অ্যাজ এ সেলফি আমি তাকে প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।